নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো ভাপা পুলি। ভাপা পুলি বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে এই বাটির 4 বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়িটা দেওয়ার পর যে চাকাগুলো বেঁধে থাকবে সেগুলো আমি ভেঙে দেব। এবার আমি চালের গুঁড়িটাকে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। জলটা দেব আর এইভাবে নাড়িয়ে নেব। আর একটু জল দিয়ে পাতলা করে গুলে নেব। দেখুন, মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চালের ব্যাটারটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়িয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পরও বারবার করে নাড়িয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে চালের গুঁড়ির যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা থালায় নামিয়ে নেব। এখন আমি নারকেলের পুরটা তৈরি করার জন্য এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটাকে ভেজে নারকেলের পুরটাকে আমি তৈরি করে নেব। এবার আমি নারকেলের পুরটা তৈরি করার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা দিয়ে দেব। নারকেল কোড়ার সঙ্গে একই সঙ্গে দিয়ে দেব গুড়। এবার গুড় আর নারকেলটাকে একসঙ্গে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে খুব তাড়াতাড়ি নারকেলটা নরম হয়ে যাবে। পুরটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 বাটি ছানা। ছানাটা দেওয়ার পর ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে ছানা ছাড়াও করতে পারেন, তবে ছানাটা দিলে পুরটা খেতে খুবই টেস্টি হয়। নারকেল আর ছানাটাকে একসঙ্গে মিশিয়ে আরো 1 মিনিট ভেজে নেব। দেখুন, মেশানো হয়ে গেছে।
পুরটাও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নারকেলের পুরটাকে নামিয়ে নেব। থালার মধ্যে নিয়ে চালের ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি আবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার জন্য একটু ময়দা দিয়ে দিলাম। এবার অল্প অল্প ডো নিয়ে এইভাবে ময়দার সঙ্গে মেখে নেব। এইভাবে যদি আপনারা চালের গুঁড়োটা সেদ্ধ করেন না, তাহলে পিঠেটা একদম 24 ঘন্টা পর্যন্ত একইভাবে নরম থাকবে। ময়দা দিয়ে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পর রুটির আকারে বেলে নেব। বেলে নেওয়ার জন্য প্রথমে ময়দা দিয়ে দেব। রুটির আকারে বড় করে বেলে নিয়েছি। এবার আমি একটা গ্লাস দিয়ে কেটে নেব। এই দেখুন, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি নারকেলের পুরটা তৈরি করে রেখেছি দিয়ে দেব। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেছে। এবার দু সাইড দিয়ে এইভাবে হালকা করে চেপে দেব। চেপে এইভাবে মুড়ে দেব। এই সাইডটাকে চেপে চেপে পাতলা করে দিতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দরভাবে হবে। এবার দেখুন ডিজাইন করে নেব। এই হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেব। এই দেখুন, আমি আপনাদেরকে আরেকটা ডিজাইনের করে দেখিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিয়েছি। এবার দেখুন আবার এই দু সাইড থেকে মুড়ে দেব। এইভাবে করলে দেখবেন একটা পিঠাও ভেঙে যাবে না। আপনারা যদি শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে করেন তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। এবার দেখুন এইভাবে মুড়ে দেব। এইভাবে মুড়ে আবার একটু মুড়ে দেব। এটাও এইভাবে মুড়ে দেব। এবার দেখুন সাইডগুলোকে এবার মুড়ে দেব। এই দেখুন, এবার আবার এই সাইড দিয়ে বা হাত দিয়ে মুড়ে দেব। এই দেখুন, এইভাবে বাকি কুলি পিঠার ডিজাইন করে নেব। বন্ধুরা, কুলি পিঠা আমি সুন্দর ডিজাইন করে নিয়েছি। এবার আমি কুলি পিঠাটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য দেখুন আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে এসেছে। এবার আমি একটা গামলা নিয়েছি, ঝাঁঝরি। আপনারা চাইলে কোনো ঝুড়ি দিয়েও কুলি পিঠাটাকে ভাপিয়ে নিতে পারেন। এবার এক এক করে পিঠা দিয়ে দেব।
এবার দেখুন ঢাকা দিয়ে আমি 10 মিনিট পিঠাটাকে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নেব। দেখুন আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধুরা আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে এবার ভাপা পুলি পিঠা নামিয়ে নেব। এই দেখুন এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি সার্ভ করার জন্য প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ভাপা পুলি পিঠা বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।